রিয়ন, আজকে আমরা হার্ডওয়্যারের যে ক্লাসগুলো আমরা অনেকেই কমেন্ট করছে যে বস যদি হার্ডওয়্যারের ক্লাসগুলো স্টেপ বাই স্টেপ দিতেন তাহলে কিন্তু ভালো হতো। সেজন্য আমরা চিন্তা করছি যে আমরা 20টা ক্লাস করব হার্ডওয়্যারের স্টেপ বাই স্টেপ। তাহলে চলুন আজকে আমরা প্রথমে একবারে বেসিক থেকে একবারে শুরু করব, আমরা অ্যাডভান্স পর্যন্ত যাব। 20টা ক্লাস করব। তাহলে চলুন আজকে আমরা বেসিকে যে আমাদের ফার্স্ট লেভেল থেকে আমরা আজকে কাজটা দেখি। আমরা বাটন মোবাইল দিয়ে শুরু করব। তাহলে আসেন দিকে আমরা এখানে একটা মোবাইল, যেহেতু একটা বাটম মোবাইল, এখানে বাটম একটা মোবাইল দেখা যাচ্ছে। এই মোবাইলটার ভিতরে কি কি থাকে, এই মোবাইলটার ভিতরে কি কি থাকে সেটা আমরা দেখব। একটা বাটম মোবাইলের ভিতরে কি থাকে এটা আমরা একটা ক্লাসের ভিতরেই নেব আজকে। তবে আমরা যে অন্যান্য যে অ্যান্ড্রয়েডের যে সার্কিটগুলো, এই বিষয়গুলো আমরা পরবর্তীতে একটা একটা করে দেখব অন্যান্য ক্লাসে। তবে আমরা যদি একটা ক্লাসের ভিতরে সবগুলো দেখাইতে যাই তাহলে কিন্তু আমাদের জন্য সমস্যা হবে। সেজন্য আমরা প্রথম থেকে শুরু করব যে আমাদের একটা বাটন মোবাইলের ভিতরে কি থাকে, তারপর বাটন থেকে আমরা অ্যাডভান্সে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা বাটন মোবাইলের সার্কিট। এখানে বাটন মোবাইলের ভিতরে কি থাকে আমরা জানি যে একটা ডিসপ্লে, তারপরে এখানে একটা ক্যামেরা, একটা রিংয়ের স্পিকার থাকে এবং একটা ফ্ল্যাশ লাইট থাকে। মানে ফ্ল্যাশ লাইটগুলো দেওয়ার কারণ হচ্ছে যে এই মোবাইলের অনেক ক্ষেত্রে লাইটের দরকার পড়ে, সামনে ফোকাস লাইটটা ইউজ করার পরে এটা দিয়ে অনেকে যে কোনো কাজ করে। সেজন্য এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা এখানে রিংয়ের স্পিকার যেটা বলি আমরা, এইটা দিয়ে গানের যে সাউন্ডগুলো, যেগুলো আমাদের রিংটোন বাজে, রিংটোনের সাউন্ডগুলো বাজে এটা দিয়ে। আর এটা হচ্ছে আমাদের এই বাটন মোবাইলের ক্যামেরা। এরপরে আমরা এখানে দেখি যে একটা সিম ট্রে, এখানে একটা সিম ট্রে, মানে দুইটা সিম এখানে সাপোর্ট করা আছে। বাটন মোবাইলে বেশিরভাগই আমরা দেখি কিন্তু দুইটা তিনটা সিম সাপোর্ট করানো থাকে, তবে সিম ট্রেগুলো বেশিরভাগই কিন্তু আমরা এরকমের দেখি। কিন্তু এই লাইটটা জ্বালানোর জন্য এখানে কিন্তু আবার একটা সুইচ দেওয়া হয়েছে। তারপরে এখানে দেখি যে একটা সুইচ দেওয়া হয়েছে লাইট চালানোর জন্য। কিন্তু এরপরে আমরা দেখি যে এখানে একটা মেমোরি বেস, মানে মেমোরি লাগানোর জন্য, মানে এটা বেশিরভাগ আমরা যে অনেকে গান হয়তো বা গান, ভিডিও, অডিও এগুলো বাজানোর জন্য এখানে যে মেমোরিটি ইউজ করা হয়, এই মেমোরিটা এখানে লাগানো হয়। সেই জন্য মেমোরি একটা বেস দেওয়া হয়েছে এখানে, ট্রে আর কি। এখানে আর একটা জিনিস দেখতে পাই আমরা, এখানে ব্যাটারি কানেক্টর। তারপরে দেখি যে আমরা এখানে হেডফোন, মানে হেডফোন লাগানোর জন্য যে বেসটা থাকে, এই হেডফোনের এটা আমরা কানেক্টর বলি, বেস বলি। এরপরে আমরা দেখি এখানে একটা নেটওয়ার্ক আইসি আছে। তারপরে দেখি আমরা এখানে একটা প্রসেসর আইসি দেওয়া আছে, যেটা আমরা সিপিইউ বলি। এটাই সফটওয়্যার আইসি, এটাই সিপিইউ, এটার ভিতরেই সবকিছু, পাওয়ারের কাজও করে এটা দিয়ে। তারপরে আমরা এখানে দেখি যে এখানে একটা ক্রিস্টাল আছে। তাহলে আমরা একটা বাটন মোবাইলের ভিতরে আমরা অলরেডি কিন্তু সব পার্টসগুলোই আমরা এখানে দেখতেছি, যেখানে অল্প কিছু সংখ্যক পার্টস দিয়ে কিন্তু এখানে একটা বাটন মোবাইল তৈরি করা হয়েছে। তারপর যদি আমরা এখানে ফলো করি যে এখানে আমরা চার্জিংয়ের যে কানেক্টর, যেটা আমরা চার্জিং কানেক্টর বা বেস মনে করি, যেটা বলি আর কি। তারপরে দেখি এখানে মাইক্রোফোন, যেটা মাউথ স্পিকার বলি আমরা। এখানে এই মাইক্রোফোন দিয়ে যে আমরা কথা বলি, এই কথাগুলো এখান থেকে এটা ইনপুট করে। তাহলে একটা বাটন মোবাইলের ভিতরে আমরা যে পার্টসগুলো পাইছি, সেম ক্যাটাগরিতেই কিন্তু আমাদের অ্যান্ড্রয়েডের ভিতরেও এই সেম ক্যাটাগরিতে। তাহলে আমরা এই বাটন মোবাইলের এই জিনিসগুলো যদি আমরা চিনতে পারি, যে সিম ট্রে, মেমোরি বেস বা মেমোরি ট্রে, তারপর ব্যাটারি কানেক্টর, হেডফোন বেস, তারপরে মাইক্রোফোন, নেটওয়ার্ক আইসি, তারপরে সিপিইউ, এই ধরনের এইগুলো চিনলে কিন্তু আমরা মোটামুটি একটা আয়ত্তে নিতে পারি যে আসলে আমরা একটা মোবাইলে যে কাজ করব আসলে কোন বিষয়গুলোর উপরে কাজ করব। আসলে একটা মোবাইলে যদি আমরা কোনো প্রবলেম পাই তাহলে কিন্তু আমরা দেখি যে একটা মোবাইল পানিতে পড়ে গেছে বা পানির ছিটকে লাগছে, এরকমের অনেক মোবাইল আসে। অনেক ক্ষেত্রে আমরা কিন্তু এই সিপিইউ গুলো রিভলভ করে দিই অনেক সময়, আবার আমরা এই সিপিইউ গুলো আবার রিসোল্ডারিং করে দিই।
তারপরে নেটওয়ার্ক ক্ষেত্রে যদি কোনো সমস্যা, নেটওয়ার্ক আইসিটি আমরা উঠিয়ে আবারও রিসোল্ডারিং করি, অনেক ক্ষেত্রে আমরা চেঞ্জ করে দিই। আবার এখানে দেখি যে আমরা চার্জিং এর একটা আইসি দেখা যাচ্ছে, এই চার্জিং এর যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আমরা এই চার্জিং আইসিতে কাজ করি। এখানে চার্জিং আইসি কিভাবে কাজ করে এই বিষয়গুলো আমরা একদিন ডিসকাস করব। তবে এখানে আবার আমরা দেখি যে নেটওয়ার্কের জন্য এখানে যে ক্রিস্টালটা ইউজ করা হয়েছে, এটা নেটওয়ার্কের কাজও করে, এটা পাওয়ারের জন্যও কাজ করে। তবে এই নেটওয়ার্ক নো সার্ভিসের ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয়, নো সার্ভিস আসে, তাহলে কিন্তু আমরা ক্রিস্টালটা চেঞ্জ করে দিতে পারি বা আমরা উঠেই আবার ঘুরেই লাগাই দিতে পারি। তারপরে যদি ইমার্জেন্সি হয়, ইমার্জেন্সির জন্য আমরা কিন্তু এই আইসিটা, নেটওয়ার্কের যে আইসিটা, এটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। আর যদি কোনো প্রকার আমাদের মোবাইলটা একবারে ডেড হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের এই সিপিইউ পাওয়ার আইসি যেটা বলি আমরা, একটা বাটন মোবাইলের ভিতরে যে একটা আইসি দিয়ে করা হয়েছে, এটা আমরা সফটওয়্যার দিতে পারি, তারপর রিভল করতে পারি। রিভল করার পরে অনেক সময় সেটা অন হয়, আবার সফটওয়্যার ইস্যু হলে সফটওয়্যার দিতে হয়। এখানে যত প্রবলেমগুলো এখানে আমাদের এই আইসির ভিতরেই ক্রিয়েট হয়। যদি একটা মোবাইল অন থাকে, তাহলে যদি নেটওয়ার্ক বা অন্য ইস্যু হয়, সাউন্ড ইস্যু, তাহলে কিন্তু আমাদের দেখতে হবে যে এখানে আমাদের নেটওয়ার্ক সেকশনে যদি সমস্যা হয়, নেটওয়ার্কগুলো ফলো করতে হবে। যদি এখানে আমাদের কোনো সাউন্ড প্রবলেম হয়, তাহলে কিন্তু আমাদের এই সিপিইউতেই আবার দেখতে হবে, কেননা আমাদের এইখানে যে লাইটিংয়ের যা ফ্ল্যাশিংয়ের এই ক্যামেরার যত লাইনগুলো গেছে, সবগুলোই কিন্তু এই সিপিইউর ভিতরে ঢুকছে। তাই আমরা সবসময় এখানে যে আইসিগুলো দেওয়া হয়েছে, এই বিষয়টা কিন্তু আমরা মোটামুটি একটা ডিসকাস করলাম আজকে। আর এভাবে কিন্তু আমরা এই বাটন মোবাইল যদি আমরা মোটামুটি বুঝি, এই জিনিসগুলো যদি দেখে আমরা বুঝতে পারি, বা এই পার্টসগুলো যদি আমরা চিনি, তাহলে কিন্তু আমাদের অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে কিন্তু আরও অনেকটাই সহজ হবে যে আসলে অ্যান্ড্রয়েডের পার্টসগুলো কীভাবে। তবে আমরা এখানে একটু বলি যে এই যে এগুলো হচ্ছে ক্যাপ, আর এই যে কালো যেগুলো আছে এগুলো হচ্ছে রেজিস্টার। আর এখানে আমরা অনেক ধরনের পার্টস কিন্তু দেখি, যেমন হোয়াইট কালারের যে এই যে কালারের যে ক্যাপের মতো দেখা যাচ্ছে, এটা কিন্তু একটা কয়েল, মিনি কয়েল। আর যেগুলো ইয়েলো কালারের, এগুলো হচ্ছে আপনার ক্যাপাসিটার, যেটা বলি আমরা ক্যাপ বলি। আর এরপরে আমরা যেগুলো কালো যেগুলো দেখতে পাচ্ছি, এখানে কিন্তু রেজিস্টার কিন্তু তিনটে ক্যাটাগরি হয়, ভ্যালু রেজিস্টার, শর্ট রেজিস্টার, এরকমের 0 ohms যে রেজিস্টারগুলো বলি আমরা। তারপরে এখানে রেজিস্টার কয়েকটা মান আসে, এখানে যে এই যে বড় যে রেজিস্টারগুলো দেখা যাচ্ছে R058, এটাও একটা রেজিস্টার। মোট কথা আমরা রেজিস্টার পাই তিন ক্যাটাগরিতে আমরা রেজিস্টারগুলো দেখতে পাই। এখানে মোটামুটি কিন্তু আমরা একটা বেসিক একটা কিন্তু আইডিয়া পাইলাম যে আসলে একটা মোবাইলের ভিতরে কি কোন ধরনের পার্টসগুলো থাকে। যাই হোক, আমরা পরবর্তী একটা ক্লাসে কিন্তু আবারও ডিসকাস করব যে আসলে একটা আইসি কিভাবে রিভলভ করতে হয়, একটা পাওয়ার আইসি কিভাবে তুলতে হয়, একটা সিপিইউ কিভাবে তুলতে হয়। আমরা বাটন মোবাইল থেকে, যেহেতু আমরা বাটন মোবাইলে আজকে মোটামুটি একটা আইডিয়া নিলাম, পরবর্তীতে আমরা এই বাটন মোবাইল থেকেই আমরা সিপিইউ উঠিয়ে এবং রিভলভ করে দেখাবো যে আসলে একটা মোবাইল কিভাবে আমরা ক্লিয়ার করি, এটা দেখাবো। তাহলে ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর আমার এই চ্যানেলের সাথে থাকবেন। আশা করি আরও নিত্য নতুন কিছু আমরা নিয়ে আসবো। দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।